মসজিদ আল কিবলাতাইন। কিবলাতাইন মসজিদ মানে দুই কিবলার মসজিদ। মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত। বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা। মসজিদে কিবলাতাইন ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই মসজিদে নামাজ আদায়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তরফ থেকে কিবলা বদলের আদেশ দেওয়া হয়। নামাজ পড়তে দাঁড়িয়ে ওহী পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মক্কামুখী হয়ে নামাজের বাকিটুকু সম্পন্ন করেন। এজন্য এই মসজিদের নাম কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। বর্তমানে মসজিদের ভেতরের মূল অংশ অক্ষত রেখে চারিদিকে দালান করে মসজিদটিকে বাড়ানো হয়েছে। স্মৃতিস্বরূপ বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলার জায়গাটি দুতলা বরাবর রেখে দেওয়া হয়েছে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মুকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন। ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন। অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াতো যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন, অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা। এসব কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয়ে সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো। এ বাসনা তীব্রতর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন ওহীর মাধ্যমে এ অনুমোদনের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি মসজিদে কিবলাতাইনের সামনে। এই কিবলাতাইনের ফজিলত এবং কিবলাতাইনের যে গুরুত্বটা এই বিষয়ে কিছু আলোকপাত করবেন আমাদের শ্রদ্ধেয় হুজুর, আমাদের কাফেলার মুআল্লিম মোহাম্মদ মহিউদ্দিন ভাই। ভাই, একটু যদি কিবলাতাইন মসজিদ ব্যাপারে কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আমরা আজকে মেয়র হজ কাফেলা থেকে হাজীদেরকে নিয়ে আমরা মদিনার যে জিয়ারতগুলো আছে সবগুলো করতেছি। তো জিয়ারত শেষ করে আমরা এখন আছি মসজিদ আল কিবলাতাইন, দুই কিবলা মসজিদ। দেখা যাচ্ছে দুইটা কিবলা, দুইটা গম্বুজ দেখা যাচ্ছে। পিছনের গম্বুজ যেটা আছে, পিছনের গম্বুজটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে, সামনেটা হচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে। তো মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুখ করে সালাত আদায় করতেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আমার আশা আল্লাহ তাআলা যেন আমার চেহারা ইহুদিদের কিবলা থেকে ফিরিয়ে দেয়। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর একজন একমাত্র বান্দা, আপনি আমার কাছে না চেয়ে আপনি আপনার রবের কাছে চান। তখন তিনি এই কিবলা পরিবর্তনের আশায় তিনি আকাশের দিকে বারবার তাকাইতেন। যখন আকাশের দিকে বারবার তাকাইতেন তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নিশ্চয় আমি তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি তোমাকে সেই কিবলার দিকে ঘুরিয়ে দিব যাকে তুমি পছন্দ করো। এখন তুমি মসজিদুল হারামের দিকে মুখ করো, তোমরা সেখানেই থাকো, যে সেদিকেই মুখ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আছে উনি আসরের নামাজের
যে 4 রাকাত নামাজ থাকে, 4 রাকাতের প্রথম 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদ যেটা আছে ওদিক ফিরে আল্লাহ রাসূল নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে বাকি যে 2 রাকাত ছিল ওই 2 রাকাতের সময় ওনার কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসছে যে কি করেন আপনি আপনার কিবলাকে পরিবর্তন করে আপনি আপনার কিবলাকে মক্কাতুল মুকাররমার দিকে করে নেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণার সাথে সাথেই কিবলাকে পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে মক্কাতুল মুকাররমার দিকে সে কিবলাকে ফিরিয়ে নিয়েছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা ফিরিয়ে নিয়েছেন ওনার সাথে সাহাবায়ে কেরাম যারা ছিল ওনারাও সেই কিবলাকে পরিবর্তন করে মক্কাতুল মুকাররমার দিকে ফিরিয়ে নিয়েছেন। আমরা এখন সেই স্থানে আসছি এবং সেই মসজিদটা ছিল স্থান ছিল ওই স্থানে বড় করে মসজিদ করে দিয়েছে। আমরা এখন ওখানে যাব, ওখানে গিয়ে ইনশাআল্লাহ 2 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তার মানে এই 2 কিবলা হওয়ার কারণে যেহেতু একটা জেরুজালেমের দিকে ছিল আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানে মুসলমানদের জন্য যে জিনিসটা ভালো কাম্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই ভালো জানতেন। উনি সেটাই আমাদের জন্য করে দিয়ে গেছেন। উনি যদি আজ যদি বাইতুল মুকাদ্দাসের দিকে যদি আমাদের কিবলা থাকতো তাহলে আমাদের কিবলা আজকে মসজিদুল ফিলিস্তিনে কত নির্যাতন বর্বরতা কত কিছু হচ্ছে, তাই না? তো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানেন যে এটাতে অনেক ঝামেলা হবে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মনের বাসনা ছিল, হ্যাঁ মনের কাম্য ছিল আল্লাহ পাক যেন কিবলাটাকে পরিবর্তন করে দেন মক্কাতুল মুকাররমার দিকে করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনের বাসনা আল্লাহ পাক সেটা কবুল করে নিয়েছেন, সেজন্য এই কিবলাকে পরিবর্তন করে মক্কাতুল মুকাররমার দিকে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর এই 2 কিবলা থাকার কারণে কিবলা তাইন বলা হয়। হ্যাঁ, কিবলা হচ্ছে নামাজের দিক নির্দেশক, আর কিবলা তাইন হচ্ছে বহুবচন, মানে 2 কিবলার মসজিদ, মসজিদুল আকসা, মক্কাতুল মুকাররমা। ওকে, তাহলে আমরা অবশ্যই 2 রাকাত আমরা ওখানে যাবো, 2 রাকাত নফল নামাজ চেষ্টা করব এবং যখন ভিতরে ঢুকবো মসজিদের ভিতরে ঢুকা যে প্রধান গেট, এই প্রধান গেটের উপরে জায়নামাজের মতো চিহ্ন দেওয়া আছে। আগে যে কিবলা ছিল ওই কিবলার চিহ্নটা জায়নামাজের চিহ্ন দেওয়া আছে উপরে, এটা যারাই আসবেন আসলে সবাই দেখতে পারবেন জায়নামাজের মতো চিহ্ন দেওয়া আছে উপরে। আমরা এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে প্রধান গেট, যেটা আর কি মেইন গেট। আসেন দেখাইতেছি। এটা হচ্ছে সামনে কিবলা যেটা আছে, হ্যাঁ এখন বর্তমানে যে কিবলাটা বর্তমান কিবলা যেটা আছে মক্কাতুল মুকাররমা ওইটা আর কি, ঠিক আছে? এটা আর আগে কিবলা ছিল এই যে এটা জায়নামাজের চিহ্ন দেওয়া আছে, দেখা যায়? আর এই জায়নামাজের চিহ্ন যেটা দেওয়া আছে আগে কিবলা ছিল এটা। এখানে একটা মিম্বর ছিল, মিম্বরটাকে ভেঙে দিয়া, কারণ মিম্বর যদি থাকে এখানে মানুষ এদিক ফিরে নামাজ পড়ে এদিক ফিরে নামাজ পড়ে, তাহলে এখানে হচ্ছে নামাজ পড়া হচ্ছে ওদিকে, নিয়ম হচ্ছে ওদিকে, সবাই এসে পড়ে এইদিকে। এই জন্য মিম্বরটাকে ভেঙে একটা জায়নামাজের চিহ্ন দিয়ে দিচ্ছে যাতে মানুষ বুঝতে পারে এটা আগে কিবলা ছিল। কথা বুঝতে পারছেন? আর এটা হচ্ছে এখন আমাদের যেটা কিয়ামত কায়েম হওয়ার পর্যন্ত আমাদের কিবলা মক্কাতুল মুকাররমার দিকে এটাই থাকবে। এই যে এটা হ্যাঁ এদিকে ছিল আগে। নকশা কি দেখে কি দেখতে চাই? لا